আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া নুসাল্লি আলাইহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করছি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই আমাদেরকে আজকে এই আলোচনাটুকু কমেন্ট এবং শুধু কমেন্টে, কোনো মেসেঞ্জার নয়, কোনো যোগাযোগ মাধ্যম ফোন নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, মেসেঞ্জার নয়, আপনারা শুধু কমেন্টে জানিয়ে দিবেন আমাদের এই বর্তমান যে পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টা। তো বর্তমান পরিস্থিতি ইনশাল্লাহ আপনারা তো বুঝতে পারছেন যে বর্তমান পরিস্থিতিটা কেমন চলছে। বর্তমান পরিস্থিতিটার জন্য কে দায়ী, কারা দায়ী, কারা এটার সঙ্গে যুক্ত, কোন কাজটা তারা করছে, কোন মহলটা এগুলো তৈরি করতেছে। আসলে বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, জনগণ, আপামর জনতা চায় শান্তিতে থাকতে, শান্তিতে ঘুমাতে, তাদের জান মাল সমস্ত কিছু হেফাজতে থাকুক, এটাই আশা করছেন। সম্মানিত দর্শক, 5ই আগস্টে পালিয়েছেন একজন স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার, জালিম জুলুমবাজ সরকার। তার চেয়ে আরো জালিমরা এমন পরিস্থিতি করতে চায়, এটা যেন না হয়। আমরা আশা করছি আগামীতে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই এই দেশটাকে তার হাতে উঠিয়ে দেবেন। আমরা এটাই আশা করব ইনশাআল্লাহ। বর্তমানে যে পরিস্থিতিটার জন্য দায়ী, কে দায়ী? সমাজ, রাষ্ট্র, আইন শৃঙ্খলা, কে কারা দায়ী থাকবে? কে চালাবে এই বর্তমানে পরিস্থিতিটার জন্য? তারা কি করবে? কোন পর্যায়ে আছে দেশটা? বর্তমানে যে পরিস্থিতিটা, জনগণ তার নিশ্চয়তা পাচ্ছে না। সন্তান কিভাবে স্কুলে যাবে? আজকে মা সন্তানকে স্কুলে রেখে আসলে মনটার মধ্যে কেঁদে উঠতেছে, কখন যেন আমার সন্তান কি হয়ে যায়। কারণ দেশে তো বিচার নেই, বেঁচে থাকবে না মারা যাবে, না কখন লাশ হয়ে আসবে, এই নিশ্চয়তাটা দিতে পারছে না। কোন কর্তৃপক্ষ লাগামহীন ভাবে কোন রকমের নিশ্চয়তা পারছে না, আমি রাস্তা থেকে বের হব, আমার জানের কেমন নিরাপত্তা থাকবে। আমরা নিরাপত্তা সড়ক চাই, নিরাপত্তা পথ ঘাট সমস্ত কিছু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে, জান এবং মাল জনগণকে হেফাজত থাকবে। জনগণ যেন তার সুস্থ সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারে, এটাই তো তার মৌলিক অধিকার। আমি অধিকার নিয়ে কথা বলবো না আজকে শুধু বলবো এই বিষয়টা আগামীতে কে ক্ষমতায় যাবে, কারা যাবে, কোন ব্যক্তিটা গেলে আসলে এই মানুষগুলো, এই 18 কোটি মানুষগুলো শান্তিতে ঘুমোতে পারবে, শান্তিতে বাড়িতে থাকতে পারবে, শান্তিতে দোকানপাটে, অফিস আদালতে, স্কুল কলেজ মাদ্রাসা নিশ্চিন্তে যেতে পারবে, ডিউটি করতে পারবে, আবার ফিরে আসতে পারবে তার সন্তানের কাছে, স্ত্রী সন্তানের কাছে। আজকে এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই সমাজ থেকে নৈরাজ্য সৃষ্টিকারী কারা? আপনারাই জানেন, আপনারাই শনাক্ত করুন। এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কোন রকমের এই সমস্ত দুষ্কৃতী লোকদেরকে প্রশ্রয় দেবেন না। তাদের তালিকা করুন, অবশ্যই আইন শৃঙ্খলার কাছে তাদের লিস্ট জমা দিন এবং ফোন করে তাদেরকে ধরিয়ে দিন। ঘটনা ঘটার আগে অবশ্যই আপনি তাদেরকে ধরিয়ে দেবেন। আশা করছি ঘটনাটা ঘটতে পারবে না। আর যদি ঘটনা ঘটার পরেও যদি আপনারা হাই হাই করেন, মানববন্ধন করেন, মিছিল করেন, হরতাল করেন, কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না ইনশাল্লাহ। আপনারা আগামীতে যারা করছে এই সমস্ত, আপনারা সতর্ক থাকুন। এখনই সতর্ক হওয়ার সময়। আপনাদের জীবনকে রক্ষা করার জন্য এটাও একটা জিহাদ। ইনশাল্লাহ আপনারা সকলে তৎপর থাকবেন। আমি একজন সমাজকর্মী হিসেবে, সোশ্যাল ওয়ার্কার, গণমাধ্যম মানবাধিকার কর্মী হিসেবে আমি আপনাদেরকে নির্দেশ করছি না, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা স্ত্রী সন্তান সমস্ত কিছুর প্রতি আপনাদের জান মাল, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, মিল কল কারখানা ফ্যাক্টরিতে আপনারা অতি নজরদারিতে রাখুন, যেন কোনো দুষ্কৃতী চক্র আপনাদের
জানমালের প্রতি আক্রমণ যেন না করতে পারে। চাঁদাবাজ কারা, তাদেরকে আপনারা তালিকা করুন, ঠান্ডা মাথায় একটি তালিকা করুন। আগামীতে এই তালিকাটাই হবে তাদের জন্য একসময় কাল। এরা কারা, এরা কারা, তাদেরকে আপনারা তালিকা করে রাখুন। ইনশাল্লাহ তাদের জমিনে এই বিচারটা হবে। আর চাই না আর কোনো মায়ের সন্তান যেন বুক থেকে হারিয়ে যায়, মৃত্যুর কোলে চলে যাক, আর চাই না। এমনি মানুষ বাঁচছে না, বেঁচে থাকছে না। মানুষের এমনি 18 কোটি মানুষের 1800 কোটি রকমের রোগ হয়েছে। মানুষ কিভাবে বাঁচবে? ওষুধ খেলে বাঁচবে, ওষুধ না খেলে সুস্থ থাকবে না। ওষুধ খেলে সুস্থ থাকবে, ওষুধ না খেলে সুস্থ থাকবে না। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের আর কোনো কথা বাড়াতে চাই না। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন। এখনই অ্যালার্ট থাকার সময়, অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন। এরা কারা? বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোথায় যাচ্ছে? এই বাংলাদেশ আগামীতে কোথায় যাচ্ছে? কার প্রতি হাতছানি দিয়ে ডাকছে, কাকে ডাকছে, কাকে এই মসনদে বসাবেন আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এবং কার হাতে নিরাপদ থাকবে এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আপনারা অবশ্যই জানেন। আপনারা অবশ্যই আপনাদের ক্ষমতা, আপনাদের ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। তো আপনারা একটু সাপোর্টে থাকবেন, আগামীতে দেখবেন কে ক্ষমতায় থাকবে। অবশ্যই আপনারা সেই মসনদে তাকে বসাবেন, আপনাদের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ক্ষমতা বসাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম